নমস্কার বন্ধুরা, তেল ছাড়া আজকে বৃষ্টি রান্নাঘরে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চাট, ফুচকা এগুলো তো আমরা দৈনন্দিন জীবনে খেতে খুব ভালোবাসি। আজকে এমন পদ্ধতিতে করে দেখাবো আর এমন একটা খাবার করে দেখাবো, তারপরে কিন্তু আলাদা করে চাট বা ফুচকা বা দই ফুচকা বা যে কোনো ধরনের এই ধরনের ফাস্টফুড খাওয়ার আগে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে চাইবেন। তো চলুন, সবার প্রথমে আমি কি নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি বিট। আমরা নানাভাবে এই সময় খেয়ে থাকি বা সারা বছরই আমরা বিট কম বেশি পেয়ে থাকি। সেই বিটটাকে আমি একটুখানি গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা যদি মেশিনের দ্বারা কাটতে পারেন আরও খুব সুন্দর উঠবে। তো আর সাথে সাথে আমি এখানে রাজমা নিয়ে নিলাম। এবার ধরুন যাদের বাড়িতে এই বিট কাটার মেশিন নেই, তারা নর্মালি ছুরি দিয়ে হোক বা নর্মালি বটি দিয়ে হোক আপনারা কেটে নিতে পারেন। এটা দেখতে যে সুন্দর হতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো এরকমভাবে আমি খুব সুন্দরভাবে এগুলোকে নুন ছাড়া নর্মালি একটু ধুয়ে পরিষ্কার করে তারপরে এরকম একটা লোহার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। লোহার তাওয়াটা এই কারণে ব্যবহার করবেন, খুব তাড়াতাড়ি আর খুব ইজি এটা কিন্তু খুব সুন্দর মুচমুচে ভাজা হয়। তো এইরকমভাবে যে আমরা রুটি তৈরি করি সেই তাওয়াতেই কিন্তু আজকে আমি তেল ছাড়া এটাকে খুব সুন্দরভাবে মুচমুচে ভাজা করব। তো এই ভাজা করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আঁচটাকে মাঝে মাঝে একটু বাড়িয়ে দিতে হবে, একটু কমিয়ে দিতে হবে, তার কারণে এটা যাতে খুব সুন্দর ভাজা হয়, সেদ্ধ হয়, কিন্তু পুড়ে না যায়। তো এইরকমভাবে আমি উল্টে পাল্টে কিন্তু এটাকে খুব সুন্দর ভাজা তৈরি করছি, একদম মুচমুচে ভাজা হবে। তো এরকমভাবে জাস্ট এটাকে উল্টে পাল্টে ভাজা করে নিতে হবে। শুধু বিট নয়, আপনারা যদি মনে করেন কাঁচকলাকেও এইভাবে তৈরি করতে পারেন, শশাকেও এইভাবে তৈরি করতে পারেন। কাঁচকলাকে খুব সুন্দর মুচমুচে চিপস কিভাবে তৈরি করা যায় এর আগেও আমি দেখিয়েছি। তো আপনারা শশাকেও এভাবে তৈরি করে নিতে পারেন। তো এই ধরনের সবজি যেগুলো চিপস তৈরি করা যায়, আলুকে এইভাবে তৈরি করে নিতে পারেন। তো এইভাবে কিন্তু যেগুলো আমার একদম রেডি হয়ে গেছে সেগুলোকে এরকমভাবে মাঝখানে দিয়ে দিলাম। এবার যেগুলো কেটে রেখে দিয়েছি বাকি বিটটাকে আমি এরকমভাবে কিনারে খুব সুন্দরভাবে সাজিয়ে দিলাম। আস্তে আস্তে এটাও কিন্তু খুব সুন্দর মুচমুচে তৈরি হবে। তাহলে খুব চটজলদি কিন্তু আপনারা তেল ছাড়া এরকমভাবে চিপস তৈরি করতে পারেন, যেগুলো খেতেও ভালো, হেলদিও। বিটের ক্ষেত্রে বলছি, নর্মালি আমরা যখন বিট খাই একটুখানি দেখবেন ঝাঁঝালো মতো লাগে। তো এইভাবে তৈরি করার পরে যে রেসিপিটা আমি আজকে করে দেখাবো সেইভাবে খেলে পরে কিন্তু বিটের এই যে ঝাঁঝালো ব্যাপারটা একদমই থাকবে না এবং খুব সুন্দর তৈরি খেতেও হবে, তৈরিও হবে। তো এরকমভাবে যখন আমার তৈরি হয়ে গেল, আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি এবং যেগুলো রেডি হয়ে গেছে সেগুলোকে আমি তুলে নিচ্ছি। তো খুব কম সময়ের মধ্যে আপনারা এগুলো তৈরি করে রেখে দিতে পারেন। এগুলো খুব সুন্দর মুচমুচে থাকে এবং অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকে, ভালো থাকে। তো এরকমভাবে আমি এগুলোকে একটুখানি পোড়া পোড়া করে ভাজা করে নিলাম। আমার এটা একদম রেডি হয়ে গেল। এবার আমি এগুলোকে তুলবো, একটাকে এরকম ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা তৈরি হয়েছে। দেখুন, এটা হাত দিয়ে যখনই এরকমভাবে একটুখানি চাপ দেব খুব সুন্দর মুচমুচে তৈরি হয়ে যাবে, একদম ভেঙে যাবে। তো এরকম তৈরি হয়ে গেল। এইবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এবারে বাকি যে কাজটা সেটা করতে হবে। তো বুঝতেই পারছেন যে এটা কতটা অসম্ভব আকারে একটা টেস্টি খাবার এবং তার সাথে সাথে হেলদি খাবার। অবশ্যই প্রতিদিনকার লাইফে যখনই কিছু খেতে ইচ্ছে করে, যাদের প্রচুর খিদে পায়, কিছুতেই খেতে মেটে না, তারা এই ধরনের রেসিপি খেতে পারেন। এবারে যে রাজমাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম তার পেস্ট আমি নিয়ে নিলাম। এর মধ্যে আমি একটুখানি টক দই দিয়ে দেব, একটুখানি পেঁয়াজ দিয়ে দেব, তারপরে এর মধ্যে আমি একটুখানি শশা দিয়ে দেব। আমি শশাটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে সেদ্ধ করা আলু এখানে ব্যবহার করছি। প্রত্যেকটা মানে একদম একই রকমভাবে কেটে নেবেন, তাতে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো আলুটা দিয়ে দেওয়ার পরে আমি একটুখানি টমেটো দিয়ে দিলাম। যা যা খেতে ভালো লাগে আপনারা নানা ধরনের সবজিও এখানে ব্যবহার করতে পারেন একটু সেদ্ধ করে নিয়ে। গাজর আমি এর মধ্যে দিয়ে দিলাম, একটুখানি ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ব্যবহার করলাম। এইবারে এর মধ্যে একটুখানি ধনেপাতা দেব, দিয়ে এটাকে খুব ভালো করে প্রথম অবস্থায় এরকমভাবে একটুখানি মেখে নেব। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। প্রথম অবস্থায় আমার এটা কিন্তু একদম খুব ভালো করে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি। এটা এই অবস্থাতে খেতেও খুব টেস্টি, কিন্তু এর মধ্যে এখনো নুন বা
অন্যরকম মশলা আমি দিইনি। মশলা বলতে আমি এখানে সামান্য একটুখানি নুন দেব, একটু আমচুর পাউডার দেব, একটুখানি গোলমরিচের গুঁড়ো দেব। এছাড়া আমি আর কোনো রকমের মশলা এখানে ব্যবহার করছি না। এটা খেতে মানে নিজেই একটা খুব সুন্দর টেস্টি একটা খাবার। তো এর মধ্যে আলাদা করে কিন্তু আর কোনো কিছু দেওয়ার দরকার পড়ে না। এইরকম ভাবে মশলাটা দিয়ে দেওয়ার পরে আবারও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করছি। আপনাদের যদি একটুখানি ভাজা জিরের গন্ধ ভালো লাগে তাহলে ভাজা জিরে এই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন, সেটাও খুব ভালো লাগে খেতে। এইরকম ভাবে খুব ভালো করে নাড়াচাড়া করলাম। একদম এটা আমার রেডি হয়ে গেল। এবার আমি দেখাবো কিভাবে পরিবেশন করবেন। একটা বাটির মধ্যে আমি এরকম ভাবে বিটের চিপসগুলো দিয়ে দিলাম, আরেকটা বাটি আমি এখানে নিয়ে নিলাম এবং এর মধ্যে যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেই মিশ্রণটা নর্মালি আপনারা দিয়ে দিতে পারেন। তাহলে বুঝতেই পারছেন একদম হেলদি খাবার, তেল ছাড়া খাবার, শরীরের জন্য খুব ভালো আকারে উপকারী। যে ধরনের সবজি আপনাদের বয়েলড করে খেতে ইচ্ছে করবে সেই ধরনের সবজি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এর মধ্যে মানে এমন কোনো কিছু দেওয়া নেই যেটা শরীরের ক্ষতি করবে। তার সাথে সাথে পরের দিনে পেট পরিষ্কার করার জন্য আদর্শ একটা খাবার। অবশ্যই বাড়িতে তৈরি করুন, অবশ্যই সবাই মিলে খান। এবার দেখিয়ে দিচ্ছি, দেখুন চিপসটা এখনো পর্যন্ত কতটা আকারে মুচমুচে আছে। তো এইভাবে একটা আমি চিপস নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে 1 চামচ আমি এর মধ্যে দিয়ে দেব। জাস্ট এরকম ভাবে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এইবারে এটা সমেত আপনি খান। অসম্ভব মুখরোচক একটা খাবার, টেস্টি একটা খাবার, তার সাথে সাথে হেলদি একটা খাবার তৈরি হয়ে গেল। এইবারে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একজন মানুষ এটাকে অন্যভাবেও কিন্তু আপনারা খেতে পারেন। তো সেটা কিভাবে খাবেন, এরকম একটা আমি পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে কিছু বিটের চিপস আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এর মধ্যে আমি এই মিশ্রণটাকে এরকম ভাবে দিতে থাকবো। দেখুন একদম কভার করে দেব, যতটা খেতে ইচ্ছে করে ততটাই আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারেন। যখন মিশ্রণটা আমার এই ক্ষেত্রে একদম দেওয়া হয়ে যাবে, তারপরে ওপর থেকে একটুখানি টক দই দেবেন, যেটা শরীরটাকে অনেকটা পরিমাণে হেলদি রাখবে। তো অবশ্যই এই ক্ষেত্রে একটুখানি বয়েলড করা সবজি এখানে ব্যবহার করতে পারেন এক্সট্রা। আমি যেগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলোই এর মধ্যে আমি ব্যবহার করলাম। তার উপরে আমি এখানে টক দই দিয়ে দিলাম। সকালবেলা 1 বাটি খান বা যখনই খিদে পাবেন 1 বাটি করে খান, শরীরটা একদম হেলদি থাকবে। তবে এই ক্ষেত্রে একটা জিনিসই বলে দিচ্ছি, সেটা হচ্ছে চিপসটা তখনই দেবেন যখন সঙ্গে সঙ্গে খাবেন, না হলে চিপসটা কিন্তু নরম হয়ে যাবে। এবার এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম, একটুখানি এখানে আমি সস দিলাম, সামান্য একটুখানি ধনেপাতা দিয়ে 1 বাটি তৈরি করা দেখিয়ে দিলাম। এইবারে মনের আনন্দে খান, কোনো রকম মেদ বাড়বে না, শরীর একদম ঝরঝরে থাকবে। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই এই ধরনের রেসিপি বাড়িতে ট্রাই করবেন। আসলাম তাহলে।